এটা আমি আজকে না, শুনুন, আমি সংখ্যালঘু অধ্যুষিত যশোরের কাছে 96 গ্রামের আগেও গেছি। আমি আমার একদা শিখর বরিশাল ছিল, আমি সময় সুযোগ পেলে বরিশালে যাই। আমি বৈশাখী মেলাতে গেছি। আমি কালী পুজোর দিন আমি বরিশালের সবচেয়ে বড় যে শ্মশান, সেই শ্মশানে গেছি, আমি সময় কাটিয়েছি। আমি এই যে গত পুজো কালী পুজো যেটা হয়েছে, আমি পুরনো ঢাকায় আমি ছিলাম। ফলে আমি এইবারও আমি সিরাজগঞ্জে গেছিলাম। সিরাজগঞ্জে যাওয়ার পরে সিরাজগঞ্জে দেখলাম যে আমাদের এক খুবই ভালো বন্ধু রেজাউল ইসলাম খোকর, তিনি ওই মুচিদের নিয়ে একটা স্কুল করেছেন। এবং সেই স্কুলটা কিন্তু মাথায় রাখবেন, আমার বিশেষ করে পশ্চিমবাংলার বন্ধুদের বলছি, এটা হচ্ছে কল্পনা দত্ত, চট্টগ্রাম হস্তাকার লুণ্ঠনের মাস্টারদার সহযোগী ছিলেন, তার নামে কিন্তু কল্পনা দত্তর নামে স্কুল। সেখানে গিয়ে তো আমি সন্ধে পর্যন্ত অনেকের সাথে বসে তুলসীদাসী রামায়ণ শুনেছি। তো সেই রাম তো সাম্প্রদায়িক রাম নয়, রামকে সাম্প্রদায়িক করার চেষ্টা করছে। তো এটা তো পলিটিক্যাল ডিসকোর্স। আপনি যদি যে কোনো সময় বেনারসে চলে যান, সন্ধ্যেবেলায় গিয়ে আরতি দেখেন, তুলসীদাসী রামায়ণ শোনেন। বিহারে গিয়ে আমি বিহারের গ্রামের পর গ্রাম ঘুরে বেরিয়েছি, ফলে সেখানে কত সাধারণ মানুষ হয়তো রাম ভক্ত হয়ে গেছে। সেটা আমার কাছে কিন্তু খুব আপত্তিকর কিছু নেই, কারণ এটা হতেই পারে। তিনি বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস নাও করতে পারি, কিন্তু সেটা বোধ সাম্প্রদায়িকতা নেই। কিন্তু এই যে ব্যবহার করার যে রাম, পলিটিক্যাল যে রাম, যেটা আপনি বলছিলেন যে অনেক রাজনৈতিক নেতারা আমাদের দেশে করেন, সেটা তো তাদের ভোটের কারণে করে, ক্ষমতায় আসার জন্য করে, তাদের সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই। না না, আমি শুনুন, সংখ্যালঘু, আবারও বলছি, যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যালঘু আপনি দেখবেন একটা ইনসিকিউরিটি তাদের থাকে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি যে কোনো দেশে যান। কিন্তু তার মধ্যেই যেটা বলা হচ্ছে সংখ্যালঘু দেখে, শোনেন, এই যে বলা হচ্ছে শাঁখা সিঁদুর পড়লে আনন্দ, আমি নাম করাটা হয়তো ঠিক হবে না, একটা দৈনিক সব বিখ্যাত কাগজগুলো বলছে শাঁখা সিঁদুর পরে বেরোনো মুশকিল হচ্ছে। হ্যাঁ, আমি কালকেই তো ছিলাম একটা কোন একটা মহাখালী না কোন জায়গায় একটা বড় শপিং মলে, এমনি গেছিলাম, এখানে সেখানে অনেকের সঙ্গে আমার পরিচয় হলো। দিব্যি তারা শাঁখা সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমার এক আইনজীবী, আমার ছবি তুলছে একটি ছেলে, স্টিল ক্যামেরা, তো সে তো পুরনো এতে হিন্দু ছেলে। তো এইটা তো নয়। আমি অনেক হিন্দুদেরই জিজ্ঞেস করি, তোরা যে রেগে যাচ্ছিস, তো কোথায় তোদের উপর আক্রমণ হয়েছে? না, আমাদের ভয় ঠিক হয়নি, শুনেছি অমুক জায়গা হয়েছে। ফলে এটা কি জানেন, এটা পলিটিক্যালাইজ করতে 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 না আপনার মধ্যে একটা ট্রমাও এসে গেছে। এটা বললাম যে কালকে আমাকে ফেসবুকেও দেখলাম একজন আমাকে গালাগালি দিয়েছেন হিন্দু নির্যাতন নিয়ে, আপনার কোনো মাথা ব্যথা নেই। দেখুন, নির্যাতনটা আমার যেটা মনে হয়েছে, এটা অনেকটাই হয়েছে পলিটিক্যাল নির্যাতন। ধরুন দুজন লোক, আমি আর আপনি, আমি আওয়ামী লীগের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, নেতা ছিলাম, আমি অনেক কিছু গোলমাল পাঠিয়েছি, আপনিও সেই একই কাজ করেছেন, আমাকেও মারা হয়েছে। সেটা আপনি বলছেন পলিটিক্যাল ভায়োলেন্স, কিন্তু সেটা ভালো কি খারাপ সে আমি যাচ্ছি না, নিশ্চয়ই ভালো না। কাউকে মেরে ফেলা বা কাউকে আঘাত করাটা খুব কিছু ভালো কাজ নয় আমার 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 থিওরিতে। কিন্তু আমারটা আপনি বলছেন পলিটিক্যাল ভায়োলেন্স, আপনারটা আপনি বলছেন রিলিজিয়াস ভায়োলেন্স। একই আওয়ামী লীগের কারণে কিন্তু মারটা খেয়েছি, মারটা কিন্তু কোনো ধর্মের কারণে খাননি আপনি। আমি এরকম অজস্র উদাহরণ দেখাতে পারি। এখন মুশকিল হচ্ছে, আমাদের কথাই বললাম তো, আমরাই তো সংখ্যালঘু হয়ে যাচ্ছি খোদ পশ্চিমবাংলায়। ফলে আমার কথা শুনবেটা কে? এবং দেখবেন যখনই একটু বলা হয়, না আমাদের অনেক বন্ধু আছে, আমার অনেক বন্ধু ধরুন ফেসবুক খুব ভালো, তারা তারা মানুষ হিসেবে খুব ভালো, তারা ওপার থেকে বলেন, না তুমি যা দেখছো তার বাইরেও কিন্তু আমার অমুক বন্ধু বলেছে। কি বলেছে? রবীন্দ্রনাথকে ওখানে নিষিদ্ধ করে ফেলা হলো। বামপন্থীরা বলছে তো 72-এর সংবিধান শেষ হয়ে গেল, 71-এর মুক্তিযুদ্ধ অস্বীকার করা হলো। তো আপনারা তো বাংলাদেশে আছেন, আপনি আমার বলুন, হতে পারে কিছু কিছু বিক্ষিপ্ত কথাবার্তা এসেছে, কিছু কিছু অবান্তর কথাবার্তা বলছে, এখন যেহেতু সবাই সব কিছু বলছে, তো ফলে অবান্তর কথার সংখ্যা কম নেই। আপনাদের এখানেও সবাই একেবারে যুক্তিবাদী হয়ে গেছে, সংবেদনশীল তাও তারা না, তারা এটা বলে দিল হয়তো। সেই বলাটা কিন্তু দেশের বলা না, সেই বলাটা কিন্তু একটা বিশেষ একটা গোষ্ঠী বা একটা লোকের বলা। এই আদিবাসী নিয়ে ধরুন যেটা শুরু হয়েছে,
আমাকে অনেক তো ছবি টবি পাঠাচ্ছে। এখন দেখুন আপনি কোনটা দেখবেন, ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচকটা কি জানেন, এই ঘটনার পরে কিন্তু সাধারণভাবে প্রচুর লোক প্রোটেস্ট করেছে। আমি সোশ্যাল মিডিয়াতেও যেটুকু দেখেছি, আমি ভুল হতে পারে, আপনারা ঠিক করে দেবেন আমাকে, কিন্তু এই প্রোটেস্টটা আমি বলছি না। আমি আপনাকে প্রথমেই যেটা বলছিলাম, নোয়াখালী দাঙ্গা নিয়ে আমরা বলি, হাসনাবাদে যে দাঙ্গা হয়নি পাশেই, সেটা আমরা বলি না। ফলে এইটা আপনাকে ঠিক করতে হবে, আপনি কি চোখে দেখছেন, নেতিবাচক না ইতিবাচক। আমি সবসময় ইতিবাচক, তাই আমি দেখি ভালোভাবে।